জিনিসটাকে আমরা ভালো রাখার জন্য আমরা এত পরিশ্রম করে যাচ্ছি, রাইট কিনা? পরিশ্রম করতে গিয়ে যদি আমরা কোনো ধরনের দুর্ঘটনার শিকার হই, তাহলে সে শিকার যে হলাম, তাহলে পরিবার কি হলো? দুর্ঘটনার কারণে ধরেন আমাকে দিয়ে, আমি এক্সাম্পল দেখাচ্ছি, আমি যদি মারা যাই তাহলে কোম্পানি আমাকে কি দিচ্ছে? কিছু দিচ্ছে না, দিচ্ছে না। কিছুদিন আগে আপনারা জানেন কিনা জানি না, গাজীপুর বাজারে বোম্বে সুইসের একটা এচআর অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আচ্ছা বলেন তো, ওই বোম্বে কোম্পানি ওই এসআরের জন্য কি করেছে? ওই কর্মক্ষেত্রে যে ওই ব্যক্তিটা মারা গেল, কিন্তু তারা হারালো তার পরিবার, নাকি পরিবার ওই ছেলেটাকে হারালো। ওই পরিবারে তাদের যে অর্থের যোগান দিতে ওই ছেলেটা কাজ করে, ওই অর্থের যোগানটা দিচ্ছে না, দিতে পারতেছে না, ঠিক কিনা? এর আগে আমাদের চট্টগ্রামের এক বাইক রোড অ্যাক্সিডেন্ট করে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ এক ছেলে মারা গেছে। তো এই যে আমরা কোম্পানির পণ্য বিক্রি করে কোম্পানির অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করছি, মাস শেষে আমাদের একটা আংশিক একটা বেতন দিয়ে আমাদেরকে কি করছে? এখানে ব্যবহার করছে। আসলে মূলত কোম্পানির মূল উৎস কিন্তু আমরা সেলসের, নাকি? এটা মিথ্যা? এটা কি মিথ্যা না? আমরা যেহেতু সেলসের মূল উৎস, আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করি, এই প্রোডাক্টগুলো বিক্রি করার শেষে কোম্পানি এখান থেকে বিশাল বড় অঙ্কের একটা মুনাফা নিয়ে যায়, সত্য কিনা? তো কোম্পানি যেহেতু এখান থেকে বিশাল বড় একটা মুনাফা নেয়, সেই ক্ষেত্রে আমাদেরকেও তো দেওয়া উচিত, নাকি? কি বলেন আপনারা? আমরা যে এই দাবিটা জানাচ্ছি, এই দাবিটা আমরা কি করে জানাচ্ছি? আমরা জুটের মাধ্যমে জানাচ্ছি, বিক্রয় পদ্ধতি জুটের মাধ্যমে জানাচ্ছি। আমরা এখানে দুর্ঘটনার শিকার হলে যাতে করে কোম্পানি আমাদের পরিবারের দিকে তাকায়, সেই ক্ষেত্রে আমরা একটা দাবি জানাচ্ছি কোম্পানির মধ্যে। বর্তমান বাজারে আমাদের যে দ্রব্যমূল্যের যে দাম, সেই দামের সাথে আমাদের যে ইনকাম, যে স্যালারি, এই স্যালারিটা কিন্তু মিল খায় না। মিল খায়? কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কোম্পানি যে স্যালারি দিচ্ছে এই স্যালারি দিয়ে পরিপূর্ণভাবে সংসার চলতেছে? সম্ভব না। কারণ কেন? দিন দিন জিনিসপত্র দাম বেড়ে যাচ্ছে। দেখেন, আমি যে কোম্পানিতে জব করি, নাম উল্লেখ করবো না, ওই কোম্পানিতে গত 1 বছরে পণ্যের দাম বেড়েছে 3 বার, কিন্তু গত 3 বছরে আমার বেসিক স্যালারি বাড়ে নাই 500 টাকা। এরকম আপনাদের মাঝে হয়েছে কিনা আমি জানি না। তাহলে কোম্পানির পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে, কিন্তু আমার মজুরি বাড়াচ্ছে না। তাহলে আমি কিভাবে কাজ করব? আমার সন্তান রয়েছে, আমার পরিবার রয়েছে, আমার পিতামাতা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে। আমরা এক এলাকা থেকে অন্য এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকি, সেই বাসা ভাড়ার খরচ রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আমাদের যে স্যালারির সাথে আমাদের ইনকামের মিল নাই। যার কারণে আমরা এই জুট করেছি। জুটের মাধ্যমে আমরা একটা দাবি জানাচ্ছি, এই দাবিটা যেন আমাদের পরিপূর্ণ হয়, আমরা যেন সাফল্যময় করতে পারি। সেই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা সকলে এই সংগঠনকে সময় দেবেন। এই সংগঠনকে কীভাবে শক্তিশালী করা যায়, এই সংগঠনের মাধ্যমে কীভাবে আমাদের আরও দাবি পূরণ করা যায়। তা আমি এর মধ্যে 3টা দাবির কথা উল্লেখ করেছি। যদি আমি একাই সকল দাবির কথা বলি তাহলে শেষ হবে না। এখানে আমার অনেক সিনিয়ররা রয়েছে, ওনারা কিছু কথা বলবেন। তো আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। আসসালামু আলাইকুম।